লক্ষ্মীপুরের থানার ভেতর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে হাতাহাতিতে জড়ানোর অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। এতে আহত হয়েছে 2 শিক্ষার্থী। তারা জানায়, রিকশা ভাড়া নিয়ে দ্বন্দ্বের বিচার চাইতে আসলে তাদের উপর চড়াও হয় ছাত্রদলের নেতাকর্মীরা। তবে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ছাত্রদল নেতারা। তাদের দাবি, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে ভিন্ন দিকে মোড় দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলকে জড়ায় শিবির কর্মীরা। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরিফেল চপ। জুস রাখার জোশ চপ। লক্ষ্মীপুর সদর থানার ভেতরে এভাবেই হাতাহাতি ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে ছাত্রদল ও পলিটেকনিকের শিক্ষার্থীরা। বলা হচ্ছে, ছাত্রদল নেতার বিচারের জন্য পলিটেকনিকের শিক্ষার্থীরা থানায় পৌঁছালে ঘটে বিশৃঙ্খলার ঘটনা। শিক্ষার্থীদের অভিযোগ, অটোরিকশার ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে পলিটেকনিকের হাবিবুল্লাহকে মারধর করে 12 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বিপ্লবের অনুসারীরা। বিচারের জন্য থানায় হাজির হয় মারধরের শিকার শিক্ষার্থীর সহপাঠীরা। এতে ক্ষুব্ধ হয়ে থানার ভেতরেই মারধর করে পৌর ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম সহ তার সমর্থকরা। পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকতের নেতৃত্বে এখানে 3 জন আমাদের লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিনিধি পরিষদের 2 জন সহ আমাদেরকে মারধর করছে অতর্কিতভাবে। অভিযুক্ত ছাত্রদল নেতার দাবি, রিকশা ভাড়া নিয়ে দ্বন্দ্বের ঘটনায় শিবিরের কর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়েছে ছাত্রদলকে। সভাপতিকে নাকি শিবিরের কলেজ সভাপতি বলছে যে তাকে বাড়িতে চলে যেতে। শিবিরের সাথে আমাদের দলীয় পোলাপানের সাথে ওখানে একটা ঝামেলা হওয়া শুরু হয়েছে। পরবর্তীতে আমি ফরিদ ভাই এবং থানার আরো কয়েকজন এসআই সহযোগিতায় এটাকে নিয়ন্ত্রণ করি। এই ঘটনায় যুবদল ও জামায়াতের সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে বসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নামধারী একজন এসে পলিটেকনিক ছাত্রদের উপর হামলা করে। সেটার বিষয়ে উভয় পক্ষ সিনিয়র নেতৃবৃন্দ সমঝোতার কথা বলছে। আমাদের কাছে অভিযোগ আসলে আমরা আইনগত ব্যবস্থা নেব। ছাত্রদল শিক্ষার্থীদের দ্বন্দ্বের ঘটনায় সেই রিকশা চালককেই আটক করেছে পুলিশ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।